বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের জন্য নির্মিত মানিকচকের রামনগর এলাকার ফ্ল্যাট সেন্টার বর্তমানে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। পলেস্তারা খসে পড়েছে, ছাদের লোহার রডগুলো উন্মুক্ত হয়ে গেছে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। 2001 সালে মালদা জেলা পরিষদের উদ্যোগে নির্মিত এই ফ্ল্যাট সেন্টারটি বন্যার সময় আশ্রয় কেন্দ্র হিসেবে কাজ করার জন্যই তৈরি করা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এটি এখন ব্যবহারের অনুপযুক্ত হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা আনন্দ মণ্ডল এবং মন্টু মণ্ডল জানান, রামনগর এলাকাটি মূলত বন্যা কবলিত। এই ফ্ল্যাট সেন্টারটি এখন এতটাই ভগ্নপ্রায় যে কোনো সময় ধসে পড়তে পারে। আমরা সরকারের কাছে দ্রুত সংস্কারের আবেদন জানাচ্ছি। রামনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রসেনজিৎ মণ্ডল বলেন, ফ্ল্যাট সেন্টারটি বিদ্যালয়ের ঠিক পাশেই, যেখানে ছাত্রছাত্রীরা প্রতিদিন যাতায়াত করে। তাদের নিরাপত্তার স্বার্থে এবং বন্যা কবলিতদের সুরক্ষার জন্য দ্রুত এই ফ্ল্যাট সেন্টারটি সংস্কার করা অত্যন্ত জরুরি। স্থানীয়রা এই ফ্ল্যাট সেন্টারের অবস্থা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন দেখার বিষয় কত দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। মালদা থেকে রবিউল ইসলামের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সেন্টার আমরা ধরলে বন্যাতে ডুবছি, কিন্তু ফ্ল্যাট সেন্টার দিল সরকার, কিন্তু এই জায়গাতে এখন যা প্লাস্টার যা আছে সব কিছু ভাঙা যাচ্ছে, কিন্তু এখন ভয়ে কিন্তু আমরা ওখানে থাকতে পারছি না। সেই জায়গায় কিন্তু স্কুল, আমি সরকার থেকে আবেদন করছি যেন এইটা যেন ভালো করে তৈরি হয়। হ্যাঁ, কি পরিস্থিতি দেখছেন ফ্ল্যাট সেন্টার? অনেক কষ্ট আছে। এটা এখানে স্কুলের বাচ্চাগুলো খেলছে, কখনো সময় হলে পড়ে যাবে, বলা যায় না কখন পড়বে, এটা বলা যায় না, কিন্তু আমাদেরই বাচ্চা, হ্যাঁ আমাদের গ্রামবাসীর বাচ্চা, কিন্তু এখন যা প্লাস্টার আছে সেই ছাড়িয়াগুলো এখন দেখতে মিলছে, কিন্তু সিমেন্ট বালু নাই ওই জায়গাতে, শুধু ছাড়িয়াগুলো দেখতে মিলছে। আমি আবেদন করছি যে সরকারের দিক থেকে যেন এটা ঠিক করা হয়। আপনার নাম? আমার নাম আনন্দ মণ্ডল, গ্রাম রামনগর, থানা মানিকচক, জেলা মালদা। রামনগরের বাসিন্দা আমরা। আমাদের দেখাকালীন 2001 সালে এই যে ফ্ল্যাট সেন্টারটা আমাদের রামনগরে দিয়েছিল, এটা দেওয়ার পরে এখানে বলেছিল যে এখানে 4টা উপরে রুম হবে, নিচে ফ্ল্যাট সেন্টার হবে, বন্যা কবলিত এলাকা আমাদের রামনগর। পরে এই স্কিম শুধু ধরাধাম করে রেখেছিল, এর কোনো সংস্কার হয়নি বা কোনো রুমও হয়নি। এখন যে অবস্থায় প্লাস্টার বা আর কোনো কিছু হয়নি, এখন মশলা ঝরে পড়ছে, রোড দেখা যাচ্ছে। যেহেতু এখানে ক্লাস হচ্ছে বা স্কুলের পরিকাঠামো চলছে, এখানে হয়তো ভেঙে ধসে যেতে পারে। পিলারগুলোর অবস্থা তো দেখেছেন, পিলারগুলো যা অবস্থা, এটা হয়তো কখনো ভেঙে যেতে পারে। এটা আমি সরকারের কাছে দাবি করছি, এই যে আমাদের রামনগরে যে ফ্ল্যাট সেন্টারটা হয়েছিল, এই ফ্ল্যাট সেন্টারের সংস্কার করা এবং আমাদের ব্লক কর্তৃপক্ষ এবং জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এদের নজরে এটা দেওয়া, এটা যাতে এটা সংস্কার করে এবং আমাদের রামনগর প্রাথমিক বিদ্যালয়ের ভালো সুব্যবস্থা হয়। এখন এটা যা সিচুয়েশান দেখছি পোলগুলোর, যাতে ভেঙে পড়ে যাবে, পুরো ছাদ ভেঙে যেতে পারে, 2টা ছাদের ভরে এরকম যে অবস্থা, পিলারগুলো হয়তো ভেঙে যেতে পারে। এটা একটু দেখার জন্য আমরা প্রশাসনিক ব্যবস্থার কাছে দাবি করছি। আমাদের এটা কাজ যাতে রিসেন্টলি হয়, এটাই আমার দাবি। আমাদের গ্রামবাসীর হয়ে আমরা আবেদন করছি। এবং আমাদের যেটা রামনগরের যা সিচুয়েশান, আমাদের রামনগরের যে রাস্তার দাবি, কোনো গাড়ি ঘোড়াও আসতে পারছে না। আমাদের যে রামনগরটা এতই নিচে নেমে আছে, স্কুলের যা অবস্থা, ফ্ল্যাট সেন্টারের যা অবস্থা এবং রামনগরের রাস্তারও সেই অবস্থা, এটা কোনো এমার্জেন্সি গাড়ি বা কোনো পেশেন্টকে নিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা নাই। এটা আমি সরকারের কাছে দাবি করছি, যেটা এটা একদম তাড়াতাড়ি রিসেন্টলি একটা ব্যবস্থা করা হয় সরকারের তরফ থেকে। আপনার নাম? আমার নাম মন্টু মণ্ডল, রামনগর গ্রাম সদস্য, মানে ধরেন যে গ্রামের একজন লোক। আমরা এটা শুরু হয়েছিল 2001 সালে, যখন বামফ্রন্টের আমল ছিল। সেই সময়টায় এই ফ্ল্যাট সেন্টারটা পড়েছিল, কিন্তু এর কোনো রক্ষণাবেক্ষণ এখনো পর্যন্ত নাই। এবং মানে বহুদিন ধরে এর কোনো মনে হয় বাপ মা কেউ নাই। এই জন্য রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে মানে যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে, যে কোনো সময় বাচ্চাদের প্রাণহানি হতে পারে। তাই আমি বিডিও সাহেবকে বলবো, ডিএম সাহেবকে বলবো, যাতে এটা ইমিডিয়েট কিছু টাকা পয়সা ধরে এটাকে রক্ষণাবেক্ষণ করা হোক, এটাই আমি চাইছি।
বর্তমানে কি পরিস্থিতি এখন কি দেখছেন? বর্তমানে খুব খারাপ পরিস্থিতি, মানে যে কোনো সময় মানে হচ্ছে মানে প্লাস্টারগুলো ঝরে যাচ্ছে, আপনার রোডগুলো দেখা যাচ্ছে, যে কোনো সময় প্রাণঘাতী হতে পারে। এটা একটু লাগছে, মানে অনেক দিন থেকে হচ্ছে না, কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। আমি এটাও আবার বলেছি, মিটিংয়েও বলেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা ধরা হয়নি। যাতে টাকা পয়সা ধরা হয় এর জন্য আমি মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব। ঠিক আছে, আপনার নাম এবং আমার নাম প্রসেনজিৎ মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য।